আমরা 1,25,000 টাকার মতো মানে অর্থ প্রদান করি। আর শুকনো খাবার নিয়ে এসেছি অ্যাবাউট ওভার। আমি মনে করি যে বাংলাদেশে আর অন্যান্য স্কুলগুলো যদি এভাবে এগিয়ে আসে, বন্যার্থীদের আমরা মানে যারা এফেক্টেড হয়েছে, যারা ফ্লাড ভিকটিম, তাদেরকে আমরা সাহায্য করতে সক্ষম হব। তো আমি নিজের তরফ থেকেও করেছি এবং আমাদের স্কুল থেকেও করছি। তো আমি মনে করি যে এটা একটা মানে প্রত্যেকটা মানুষ অ্যাকচুয়ালি এগিয়ে আসছে, যাদের মানে প্রত্যেকটা মানুষের ভিতরে যে একটা মানে অনুভূতি আসছে এই বন্যার্থীদের সাহায্য করার জন্য, এটা যেন থাকে এবং ওদেরকে যেন আমরা সার্ভিসগুলি সাহায্য করতে পারি এবং ওরা ইনশাল্লাহ এটা থেকে সুন্দরভাবে উঠে যেতে পারবে, দাঁড়াতে পারবে। এই জন্য আমরা অর্থটা দিয়েছি যাতে বাসা বাড়িগুলো ওরা আস্তে আস্তে ঠিক করতে পারে। ভবিষ্যতেও আমরা আরো করব, সেটার জন্যই সবাইকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। আমরাও আসি। এই যে বাচ্চাদের সাথে এরকম একটি মানে উদ্যোগ নিয়ে আসলে এই উদ্যোগটাই আসলে প্রশংসনীয়, এবং এই উদ্যোগটি কিভাবে নিলেন এবং বাচ্চাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের আসলে অংশগ্রহণটি কেমন ছিল? অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলোই প্রথম আমাদের বাচ্চা বললো যে মিস, আমরা তো ডিউরিং দ্য প্যান্ডামিকের সময় মানে যখন করোনা ভাইরাসের সময় আমরা সেম কাজ করেছি, তো তখন বললো যে মিস আমরা এটা কেন করবো না, আমরা কত ভালো আছি। তখন মনে হলো কেন না, কারণ আমরা সবাই মিলে আমার স্টাফ প্লাস বাচ্চারা এবং তাদের ফ্যামিলি একটা মানে ফুল কমিউনিটি সবাই মিলে এই উদ্যোগটা নিলাম। তখনই আমরা মানে এই কাজে এই মহৎ কাজে সবাই এগিয়ে আসছি এবং সবাই কন্ট্রিবিউট করছে। অনেক স্কুল কলেজ কিন্তু আছে, আচ্ছা তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো অ্যাকচুয়ালি এটা যদি একটু ইনিশিয়েটিভ নেয়, প্রত্যেকটা স্কুলের পক্ষে সম্ভব এটা করা। এটা এমন কোনো ডিফিকাল্ট কাজ না, সবাই আসে এমনি এগিয়ে আসে। তো আমার মনে হয় প্রত্যেকটা যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, এটা যদি একটু ইনিশিয়েটিভ নেয়, প্রত্যেকে এটা সাহায্য সহযোগিতা করবে এবং এটা ভবিষ্যতে সাকসেসফুল ভাবে সুন্দর মতো সবাই আমরা হেল্প করতে পারবো।